হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইউপি বিহারের একটা ফেমাস রেসিপি, যাকে ডাল ভরকে রুটি বা যেটা আমরা চানা ডালের পরোটাও বলে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগছে। প্রথমেই আমি এখানে চানা ডাল মানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, যেটাকে আমি ভালো মতো প্রায় 2-3 জলে ধুয়ে নিয়েছি। দেখো ছোলার ডালগুলো। এবার আমি এই ডালগুলোকে একটা কুকারের মধ্যে নিয়ে এটাকে সিদ্ধ করব। ডালগুলোকে ভালো মতো আমি ধুয়ে নিয়ে দেখো কুকারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে হলুদ গুঁড়ো, আর অল্প করে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যাতে আমার সিদ্ধটা ভালো মতো হয়। আর এই সিদ্ধ করার সময়তে আমি এর মধ্যে 2টো কাঁচা আলুও দিয়ে দেবো। আলুটা কোন কাজে লাগবে সেটা তোমরা পরেই দেখতে পাবে। দেখো আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর 2টো আলু ছিলে রেখেছি, আমি এই আলু দুটোকেও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে আলু না দিতে পারো, কিন্তু আলু দিলে কিন্তু এর বাইন্ডিংটা ভালো হয় আর স্বাদটাও বেশ ভালো লাগে। অল্প করে আমি এর মধ্যে প্রায় 2 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ডাল অনুযায়ী জল দিও। জলটা একটু কম দিলেই ভালো, কারণ আমি এটাকে প্রায় অল্প করে সিদ্ধ করে নেব, পুরো সিদ্ধ করব না। একটা সিটি জোরে আর একটা সিটি আস্তে মারলেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কুকারের হাওয়াটা বের করে নেব, যাতে ডালটা পুরোপুরি গলে না যায়। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে প্রায় 2 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি। আমি আদাগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। এই আদাটা দিয়ে আর এর মধ্যে কয়েকটা আমি প্রায় 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা কিন্তু আমাদের ওই ডাল বাটার মধ্যে আমাকে দিতে হবে, তাই আমি আগেই তৈরি করে নিচ্ছি। দেখো আমার 2টো সিটি পড়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি চাটুতে শুকনো খোলায় আমি অল্প করে জিরে আর শুকনো লঙ্কাকে আমি একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভাজা মশলা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখো আমি ছোলার ডালটাকে প্রায় কিছুক্ষণ রেখে ওটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কতটা শুকিয়ে রয়েছে। এটা কিন্তু এই রকমভাবেই এই অবস্থাতেই বের করবে তোমরা, একটুও যেন জল না থাকে। এরপর এর মধ্যে আমি ওই যে জিঞ্জার গার্লিক যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। অল্প করে গরম মশলা আর অল্প করে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর সেই যে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই দেখো এবার এর মধ্যে আমি ওই 2টো আলু স্ম্যাশ করে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখো কত এই মাখাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, নাহলে কিন্তু আমার ওই পরোটা থেকে বেরিয়ে যেতে পারে। এরপর আমি অল্প করে ময়দা নুন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু ভালো মতো মেখো আস্তে আস্তে করে জল দিয়ে, আর কিন্তু ময়দাটা একটু বেশ নরম করো। দেখো ময়দাটা কতটা সফট হয়েছে। তোমরা পারলে এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো। এবার একটা প্যারার মতো তৈরি করে আমি একটুখানি এটাকে গোল করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও বাটির আকারে নিয়েও করতে পারো। দেখো এবার আমি ওই এটাকে নিয়ে প্যারাটাকে নিয়ে এর ভিতরে দিয়ে ভালো মতো এর মধ্যে স্টাফ করে দিলাম, আর ওপরের এক্সট্রা ময়দাটা আমি বের করে নিচ্ছি। ভালো মতো 2 হাতের সাহায্যে আমি এটাকে চেপে নিচ্ছি, যাতে কোনোভাবেই যেন বেলতে গেলে আমার এটা যেন বেরিয়ে না যায়। এবার আলতো হাতে এটাকে আমাকে বেলে নিতে হবে পরোটা বা রুটির আকারে। আমি কিন্তু ততক্ষণে তাওয়াটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপর দেখো আমার রুটিটা কতটা হয়েছে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর এক পিসটা হালকা করে সেঁকে নিয়ে আমি তারপরে ওটার মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি। একটু স্লো ফ্লেমে এটাকে সেঁকো, যাতে এটা ভালো মতো সেঁকা যায়। আর হালকা ফ্লেমে ভাজলে কিন্তু পরোটা কিন্তু বেশ খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ আস্তে আছে, দেখো আস্তে আস্তে লাল হচ্ছে, বেশ একটা মুচমুচে একটা ভাব চলে এসছে। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে, ব্রেকফাস্টে, অনেকে রাতে ডিনারও করে।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর কমেন্টে জানিও যে এই রেসিপিটা কেমন লাগলো।